যারা মহিলাদের শান্তি বিঘ্নিত করবে তাদের জন্য উপরে যমরাজ অপেক্ষা করবে। দীপাবলির আগে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছে যে যদি রাস্তায় কেউ মা বোনেদের সম্মান নিয়ে খেলার চেষ্টা করে তার জন্য যমরাজ দাঁড়িয়ে থাকবে সামনের রাস্তায়। মানে তার জন্য যমরাজ দাঁড়িয়ে থাকবে সামনের রাস্তায়, ডাইরেক্ট ফুটুস করে দেওয়া হবে, ডাইরেক্ট এনকাউন্টার, কোনো কথা হবে না। এটাই হচ্ছে যোগী আদিত্যনাথের রাজ্যের ভাই মূল কথা, যোগী আদিত্যনাথের নিয়ম। এবার দেখো আমাদের পশ্চিমবাংলার নীতি দেখো। ডেকে এবারে গাল টেপে বাজে ভাবে টাচ করবে, পেটে টাচ করবে, বলবে ছাতিতে, মানে বাজে বাজে ভাবে টাচ করে। যারা ছোট আছে তাদেরকে বাজে বাজে জায়গায় হাত দেয়, মানে উল্টাপাল্টা কথা বলে। মানে স্যার, হেড স্যার ক্লাসে ঢুকে কাছে ডাকবে, তারপর চেয়ারে বসে আছে তো কাউকে ডেকে তাদের কোলে বসাবে। এটা হচ্ছে পশ্চিমবাংলার নীতি। পুলিশের কাছে বলার পরেও সে কোনো কাজ করবে না ভাই, চুপচাপ বসে থাকবে। আগে মুখ্যমন্ত্রী মমতার কথা মনে পড়বে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেছে, আমাদের পশ্চিমবাংলার রাজা মুখ্যমন্ত্রী রানী কি বলেছে? সে বলেছে ভাই যে মেয়েরা রাত্রিরে রাস্তায় বেরোতে পারবে না, মেয়েরা যদি রাস্তায় বেরোয় তাহলে সরকার কোনো ধরনের দায়িত্ব নেবে না, কোনো ধরনের দায়িত্ব সরকার নিতে পারবে না যদি মেয়ে মানুষ রাত্রিরে রাস্তায় বেরোয় আর মেয়ে মানুষের রাত্রিরে কিছু হয়ে যায়। ক্লিয়ার কথা। অপরাধীদের কিছু বলবে না। যে যোগী আদিত্যনাথ যেরকম বলেছে যে ডাইরেক্ট যদি মা বোনের সম্মান নিয়ে খেলার চেষ্টা করে সামনের রাস্তায় যমরাজ দাঁড়িয়ে থাকবে, এই ধরনের কথা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনোদিনও বলবে না। কেননা তার তো দরকার, তাদের কিচ্ছু বলবে না, একদম ছেড়ে দেবে। দোষকার রাত্রিরে কেন বেরিয়েছ? ওই যে মা বোনেদের কন্যাশ্রী, রূপশ্রী, ভাতা চারিদিক দিয়ে ভাতা দিয়ে রেখে দিয়েছে, মুখ বন্ধ করে রেখে দিয়েছে যে তোমরা মুখ বুজে থাকো, তোমাদের ভাতা দিচ্ছি, কন্যাশ্রী দিচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, তোমরা মুখ বুজে থাকবে, ঠিক আছে? তোমাদের আমরা প্রোটেকশন দিতে পারবো না, পশ্চিমবাংলায় কখন কি হয়ে যায় বলা যেতে পারে না। এই জন্য আমি আগের থেকেই তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে রেখেছি ভাই। আমি ভালো মানুষ, আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুব ভালো মানুষ, ডাইরেক্ট বলছি। রাত্রিরে যদি কোনো মেয়ে মানুষ বেরোয় তার দায়িত্ব নিজের দায়িত্ব, সরকারের কোনো দায়িত্ব নেই। আর অপরাধীদের কিচ্ছু বলতে পারবো না। কেন? ডাইরেক্ট বলো যে যদি রাস্তায় কেউ মা বোনেদের সম্মান নিয়ে খেলার চেষ্টা করে তার কপালে চরম কষ্ট আছে, তার জন্যে যমরাজ সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকবে। এটা আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কেন বলে না? কি কারণে বলে না? এই জিনিসটা আমি বুঝতে পারলাম না। সে কি কারণে বলে না? অপরাধীদের কিছু বলছে না। এদিকে যেই পশ্চিমবাংলাতে দেবী দুর্গার পুজো হয়, নারী শক্তির আরাধনা করা হয়, সেই পশ্চিমবাংলাতে মেয়েদের রাত্রিরে রাস্তায় বেরোনো হবে না, কোনোভাবে সম্ভব না। এবার তাহলে ভাবো যে যোগী আদিত্যনাথ একজন মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রী, আর এদের দুজনের মধ্যে কতটা পার্থক্য।